হারতে হারতে হারাধন তার নাম হচ্ছে গদা সুজন। ঢাকা ক্যাপিটালসকে লজ্জার রেকর্ড করিয়ে তাদের মানসম্মান শেষ করে এখন তিনি আসছেন বিপিএল এর নতুন টিম নোয়াখালী এক্সপ্রেসের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিতে। অন্যদের দল জিততে জিততে হ্যাট্রিক করে, আর আমাদের নোয়াখালী এক্সপ্রেস হারতে হারতে হ্যাট্রিক করছে। তারপরেও নোয়াখালীদের গলার জোর কমছে না। তারপরেও তারা চিল্লাইয়া চিল্লাইয়া বলছে মগো নোয়াখালী এবার ফাইনাল খেলবে। বলছিলাম কি ভাইয়া, এই চুল মার্কা টিম আর কোচ কিনে আর কত ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখবা। এবার তো ঘুম থেকে উঠো। জাকের আলী আর মাহিদুল ইসলাম অঙ্কনকে জোর করে নোয়াখালীর গলায় ধরিয়ে দিচ্ছিল। এখন তারা নোয়াখালীর গলার কাটাই হয়ে গেছে। মাহিদুল ইসলাম অঙ্কনকে তো ভাই প্রতিনিয়ত পানি টানানো উচিত। তিনি কিভাবে প্লেইং স্কোয়াডে জায়গা পায় ভাই, তার খেলার স্টাইলটা একবার দেখছেন? এ যেন পিওর ডট বাবা। মাঠে নামার আগে যেন নিয়ত করে আসছে যে আজকে শুধু বল খাবে। তিনি খেলবেন টেস্ট আর ওয়ানডে, তাকে কেন টি-20-তে নিয়ে তামাশা করছে। আর এদিকে চুইংগাম জাকের, তিনি তো এক ম্যাচে জোর করে অফে শট খেলে 17 বলে 29 রানের ইনিংস খেলছিল। পরের ম্যাচে আইসা ভাইজান আবার চুইংগামের মতোই পারফর্ম করছে। আসলে এরা আমাদের দেশের ধারাবাহিক পারফর্মার না, এরা টুর্নামেন্ট জুড়ে পানি টানারই যোগ্য। আপনারা এমন কোথাও দেখছেন একটা দলে যাকে ক্যাপ্টেন দেওয়া হয় তাকে আবার 2 ম্যাচ পরে প্লেইং স্কোয়াডেই রাখা হয় না? এটা বিপিএল বলেই হয়তো সম্ভব হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল সৈকত আলীকে, কিন্তু হুট করে তাকে বেঞ্চ করিয়ে দিয়ে ক্যাপ্টেন দেওয়া হলো হায়দার আলীকে, কিন্তু কোনো ইনজুর্ডের খবর পাওয়া যায়নি। অন্যদিকে জাকের অঙ্কনদের ছাড়া বা নামাবেই কাকে? নোয়াখালী যে এবার কিনছে এসব ধ্বজভাঙ্গা প্লেয়ার, যাকে বাদ দিয়ে নামাবে সেই প্লেয়ার আরো খারাপ। এদিকে হাবিবুর সোহান, সাব্বির হোসাইনরা পুরো ফ্লপ যাচ্ছে বিপিএল এ। রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মন্ডলের বোলিং এর কাছে নোয়াখালী যেন অসহায় হয়ে গেছিল। তাই তো শান্তদের তারা 125 রানের টার্গেট দিয়েই হাঁপিয়ে গেছিল। আর এই রানে মাঠে নেমে শান্ত মুশফিকরা অনায়াসেই 6 উইকেটে জয় পেয়ে গেছে। কিন্তু রাজশাহীর একাদশে ছিল লামে চানে, এজন্য খেপেছে নেপালিরা, বয়কট করছে বিপিএল। আরেকদিকে চট্টগ্রাম রয়্যালস জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও রংপুর রাইডার্সের সামনে তারা আবার চুদলিংপং রয়্যালস হয়ে গেছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে 1 কোটির নাইম শেখ ভালোই পেটানো শুরু করছিল রংপুইরা বোলারদের, কিন্তু 9 কোটির মুস্তাফিজের কাছে যেন 1 কোটির নাইমের কোনো বেলই হয় নাই, সোজা বোল্ড করে পাঠিয়ে দিয়েছে। তারপর চুদলিংপং রয়্যালসের সব ব্যাটাররা শুধু আসছে আর গেছে। তারা মাত্র 103 রানে টার্গেট দিয়েছিল রংপুর রাইডার্সকে। যেখানে বিপিএল এর সবচেয়ে হট ফেভারিট টিম ধরা হয় রংপুর রাইডার্সকে, সেখানে তাদেরকে এই রানে টার্গেট দিয়ে চেজ করাটা যে খুব হাস্যকর ব্যাপার। তাই তো রংপুরও অনায়াসে 7 উইকেটে জিতে গেছে, যার মধ্যে ডেভিড মালান টেস্ট স্টাইলে করছেন 50 ও লিটন দাস করছেন 31 বলে 47 রান, সাথে ফাহিম আশরাফের ফাইফার। লিটন দাস ও মুস্তাফিজুর রহমান হয়তো এমন পারফরমেন্স করে ঢাকা ক্যাপিটালসকে বোঝাচ্ছেন, দেখ তোরা আসলে কি হারিয়েছিস। লিটন দাসকে ছেড়ে দেওয়াটা যে সত্যি ঢাকার ভুল সিদ্ধান্ত ছিল সেটা সামনে আরো ভালো করে বুঝতে পারবে তারা। তবে একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন? উত্তরবঙ্গের টিমের কাছে কোনো ধরনের বেইল পাচ্ছে না পশ্চিমবঙ্গের টিম। কালকের এই 2টি ম্যাচের মধ্যে কোন ম্যাচটি আপনি বেশি উপভোগ করেছেন সেটা জানাতে ভুলবেন না।